জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি ভগবত করুণায়, ভগবত কৃপা সান্নিধ্যে শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত প্রাত্যহিক সকালে আলোচনা করার। আমাদের সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন নিরন্তর প্রতিদিন সকালে, আশা করি আপনার শ্রীমদ্ ভগবদ্গীতা কথাগুলো বেশ কিছু দিন ধরে পাচ্ছেন না, তার জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। এর কারণটি বিশেষভাবে আমি এই প্রায় সপ্তাহখানেক বিভিন্ন কারণবশত রেকর্ড একদমই করতে পারিনি, তাই আপনারা কৃপাপূর্বক আমায় ক্ষমা করবেন। আমরা যে কথায় বিশ্রাম রেখেছিলাম, অর্থাৎ 10তম শ্লোক পর্যন্ত দৈবাসুর সম্পদ বিভাগযোগ, আজকে আবার পুনরায় 11তম শ্লোক থেকে আমরা পুনরায় আলোচনা প্রারম্ভ করছি। ইতিমধ্যে আমরা এই মোহিনী একাদশী 2025 সালের মোহিনী একাদশীর কথা কবে পালন করবেন, কিভাবে করবেন, তার মাহাত্ম্য কথা কর্মপুরাণে ভগবান শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছ থেকে কিভাবে জেনেছেন তা আমরা বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই আপনারা যদি না দেখে থাকেন আমাদের সেই ভিডিওটি দেখবেন। চলুন প্রসঙ্গক্রমে অগ্রসর হওয়া যাক। প্রথমেই এই যে দৈব সুর সম্পদ বিভাজ্য, অর্থাৎ দৈব দেবতাদের সম্পদ এবং অসুর অর্থাৎ অসুরদের সম্পদ, এই দুই প্রকার সম্পদ অর্থাৎ দুই প্রকার ব্যক্তির বা দুই প্রকার অস্তিত্বের যে দুই প্রকার গুণাবলী, একই মানুষ দৈত্যরূপেও তা অসুরের যদি অসুরের ধর্মগুলি পালন করে তাহলে তাকে অসুর বলা হয়, দেখতে মানুষের মতো হলেও। আবার তিনি যদি দেবতাগণের যে অভ্যাস, তাহা নিরন্তর অভ্যাসের কারণে তাহা যদি আচরণ করেন তাহলে তাকে দেবতা বলেই মানা হয়। তো ভগবান বলছেন যে যারা এই মুহূর্তে আলোচনা হচ্ছে যে যারা অসুর বৃত্তির, তাদের চিন্তা ভাবনা কেমন হয় এবং তাদের গতি কেমন হয়। আমরা আগের দিন পর্যন্ত যথেষ্টভাবে ভগবানের সেই কথামৃত আমরা শুনলাম এক এক পর্যায়ক্রমে। আজকে 11তম শ্লোকে বা 11তম শ্লোকে আমরা ভগবান আরও বৃত্তান্ত বলছেন এই বিষয়ে। তাদের একদম খুঁটি থেকে খুঁটিতম ভগবান একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলছেন, প্রত্যেকটি কথা চুলচিরা বিশ্লেষণ করছেন। চলুন আমরা সেই কথামৃত অবশ্যই আস্বাদন করব। প্রথমে আমরা 11তম শ্লোকটি আস্বাদন করি। ভগবান 11তম শ্লোক অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগে অর্জুনের উদ্দেশ্যে বলছেন যে, কি বলছেন না, চিন্তামা পরিমেয়ঞ্চ প্রলয়ান্তামুপাশ্রিতাঃ কামভোগা পরমা এতাবদিতি নিশ্চিতাঃ। সেই যে অসুর বৃত্তির বা অসুর সম্পদযুক্ত যারা যে সমস্ত মনুষ্য, তারা কি করেন না, মৃত্যু পর্যন্ত যাহা আছে তাহাই একমাত্র শ্রেষ্ঠ এবং ইহাই একমাত্র এবং তার প্রতি ভোগের অতি। অর্থাৎ ভগবান বলছেন যে মৃত্যু পর্যন্ত আমার চোখের সামনে যা আছে, যা আমি দেখতে পাচ্ছি, যা আমার দেহের ভোগের উপযোগ্য, বা এগুলি আমি ভোক্তা বা এগুলি আমি কর্তা এবং এগুলি আমি ভোগ করব, এই প্রকার যে পণ, এবং তা মৃত্যু পর্যন্ত এইভাবেই থাকে, এইভাবে যিনি ভোগ করেন এবং তাহার প্রতি যে আসক্তি জড়িত হয় এবং তাহাই একমাত্র ভোগে তৃষ্ণা আকর্ষণ করে, এবং কি হয় না, তাহাই একমাত্র এই আছে, এর বাইরে আর কিছু নাই। ভগবানকে কেউ দেখেছেন? এই অমুক বস্তুকে কেউ দেখেছেন? কেবলমাত্র আমি আছি, আমার পরিবার আছে, এই বৃত্তান্ত আছে। এবং সেটি আমরা যদি ছোটোভাবে ভাবি আমাদের সংসারের মধ্যে, যদি বড়োভাবে ভাবি বিভিন্ন পদ ও মর্যাদা বিভিন্ন জায়গায় আমরা তাই দেখতে পাই। তো এই বিষয়গুলি বা এই লক্ষণগুলি কিন্তু অসুর সম্পদ বিভাগ যোগের কিন্তু বর্ণনা করলেন। তাই আমাদেরকে এই পথটা নির্বাচন করতে হবে ভগবানের কথা শুনে, যে আমরা কোন পথে চলছি এবং আমাদের কোন পথে চলা উচিত, তাহার নিবারণ মার্গ ভগবান কিন্তু বলেছেন। তাই আমরা নিরন্তর ভগবানের আশ্রয় গ্রহণ করি, ভগবানের কথামৃত শ্রবণ করি, নিজের জীবন ভগবত করুণায় তাহার চরণে নিবেদন করি, তাতেই আমাদের পরম কল্যাণ হবে, তাতেই আমাদের পরম মঙ্গল হবে। আশা করি আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। অবশ্যই ভগবানের কথা নিত্য নিরন্তর যুক্ত হয়ে থাকুন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।